সাদনি সাদনি আরে কই গেলা? বাজার সদাই দিয়ে গেলাম, আমি গা গোসল কইরা ওদিকে যাইতাছি একটু, তা তোমারই তো দেখা পাইতাছি না। মা কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কেমন আছো তুমি? আমি ভালো আছি। কি ব্যাপার, আমি যে বিদেশ থেকে বাড়িতে চলে আইছি, তুমি আমারে দেখে খুশি হও নাই? খুশি? হ্যাঁ, আমি খুশি হয়েছি। আচ্ছা মুক্তা, তুমি যে হুট করে দেশে চলে আসবা, আমার একটা ফোন দিয়ে আসবা না? আমি ফোন দিয়ে কেন আহি নাই? আরে আমি যদি ফোন দিয়ে আইতাম তাহলে তো তোমরা অবাক হইতা না। আমি তোমাকে অবাক করার জন্যই ফোন না দিয়ে একেবারে সরাসরি চলে আইছি। হঠাৎ করে তোমার আশাটা ঠিক হয় নাই। এত টাকা পয়সা খরচ করে তুমি বিদেশে গেলা, টাকা পয়সা গুলো উঠায় আর 2-1 বছর থেকে তারপরে আসবা না? আরে আমি তো ওই চিন্তাই করছিলাম, কিন্তু হঠাৎ করে না, আমি যে কোম্পানিতে কাম করতাম ওই কোম্পানিটা না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তখন ওই কোম্পানির মালিকরা সব শ্রমিকরে দেশে পাঠিয়ে দিছে। তখন কি করবো কও? এর লেগে আমিও চলে আইছি। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, যেহেতু চলে আইছি না, আর কোনোদিন বিদেশ যাবো না। এবার আমি সুখে শান্তিতে তোমাকে নিয়ে সংসার করবো। কি কইলি তুই? কি কইলি? বিদেশ যাবি না? এই তুই বিদেশ যাবি না কেন? তুই কি জানোস তোরে আমার বিদেশে পাঠাইতে কত টাকা খরচ হয়েছে? আর এই টাকা পয়সাগুলো আমি কত কষ্ট করে ব্যবস্থা করছি, আর তুই এখন কইতেছিস আমি বিদেশ যাবো না? এটা বললেই হইলো? এখন পর্যন্ত আমি ওই লোকের টাকা পয়সাগুলো একটা সুদ করতে পারি নাই, আর তুই বলতাছিস বিদেশ যাবি না? এটা বলে হয়ে গেল? হ্যাঁ, যেই পথ দিয়ে আসছস ওই পথ দিয়ে এখন আবার যা। এইটা তুমি কেমন কথা কইতেছো? আমি বিদেশে অনেক বছর ধরে আছি, অনেক টাকা পয়সা দেশে পাঠাইছি। এত টাকা পয়সা পাঠানোর পরও তুমি কইতেছো যে ধার দেনা এখনো শোধ হয় নাই? না, সুদ হয় নাই। সুদটা কেমনে হইব? এই যে ঘরটা দেখতাছস, এটা কেমন আছিল? ভাঙ্গাচুর একটা ঘর আছিল। এই ঘরটা দিতে কি টাকা পয়সা লাগে না? তুই টাকা পয়সা দিছস, আগে থাকার একটা ব্যবস্থা করে নিছি। এটা চোখে পড়তাছে না তো? তুহিন, এইটা তুমি কেমন কথা কইতেছো? আমি দূরপ্রবাসে গেছি ঠিকই, তুমি কিন্তু খুব ভালো করে জানো যে এই মায়াটা যখন অনেক ছোট, আমি ওটা রাইখা আমি দূরপ্রবাসে গেছিলাম। কিন্তু জানো কি, ওইখানে গেছি ঠিকই, কিন্তু আমার মনের ভিতর সারাক্ষণ খালি যন্ত্রণা হইতো যে আমার এই ছোট্ট মেয়েটা কার কাছে আছে, কেমনে আছে। এই কথাগুলো চিন্তা করে আমার মনের ভিতর খালি তোলপাড় হইতো। তারপরেও না, ওই কষ্টটা আমি বুকের ভিতর চাপা রেখে ওই দূরপ্রবাসে আসছিলাম। কেন আসছিলাম জানো? আমার মেয়ের সুখের জন্য, তোমার সুখের জন্য, আমার সংসারের জন্য। এই কথাগুলো চিন্তা করে ওইখানে আমি টাকা কামাই করছি, আর সেই টাকাগুলো তোমাকে কাছে পাঠাইছি। আজকে যখন আমি বাড়িতে আইছি, তখন আমি কি ভাবছিলাম জানো? আমি ভাবছিলাম যে আমারে দেখা হয়তো তুমি অনেক খুশি হইবা, খুশি কবা যে মুক্তা, তুমি তো অনেক বছর দূরপ্রবাসে ছিলা, সেইখানে আর যাইতে হইব না। এখন থেকে তুমি টাকা ইনকাম করবা আর কইবা যে আমার তোয়ারে না, আমারে না, সুখে শান্তিতে সংসার করবা। এইটা তুমি কেমন করে কইলা যে যেই পথ দেয় সেই পথ দেয় চইলা? তুহিন, এই মেয়েটা কেরা? ও আমার খালাতো বোন। এটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার খালাতো বোন? সব মিথ্যা কথা, আমি ওনার বউ। তুহিন, এই মেয়ে সব কি কইতেছে? সত্যি করে কও, এই মেয়েটা কেরা? ইয়ে মানে কি হলো আমতা আমতা করতেছ কে? ওনারে কই দাও আমি তোমার বউ। আর উনি কে? তুহিন, এই মেয়েটা সব কি কইতেছে? আমার কাছে তো সবকিছু খটকা লাগতেছে। সত্যি করে কও, এই মেয়েটা কে? তোমার কাছে যত খটকাই লাগতাছে, আমি তোমার খটকা ছাড়াই দিলাম। এটা হচ্ছে আমার বউ। তার মানে তুহিন, আমি যখন ওই দূরপ্রবাসে চলে গেছিলাম, তারপর পরই তুমি বিয়ে করছিলা? কেন করছিলা? আমি কোন দিক থেকে না যাই আসছিলাম? আমি তো তোমাকে সংসারের জন্য, তোমার ভালোর জন্য, আমার মেয়ের ভালোর জন্য ওই 7 সমুদ্র 13 নদী পার হইয়া ওই দূরপ্রবাসে কিছু টাকা ইনকাম করতে গেছিলাম, যাতে সেই টাকা দিয়া এই সংসারটা ভালোভাবে চলে, আমাকে জানি কোনোদিন কষ্ট না হয়। আর তুমি কি না আমারই সাথে সে প্রতারণা করলা? কেন করলা?
আমি কি এমন ক্ষতি করছিলাম যে তার পরিপ্রেক্ষিতে তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলা? হ, আমি করছি বিয়া, আমার বিয়া করার দরকার আছে। তুই তো অনেক বছর ধরে প্রবাসে পড়ে রয়েছিস, আমি তো পুরুষ মানুষ, আমার তো একটা চাহিদার দরকার আছে নাকি, আর সেজন্য বিয়া করছি, অবৈধ কোনো কাজ করি নাই। ও তুহিন, তাহলে এইটাই তোমার প্রবাসী বউ? তুমি না বলছিলা এই মহিলা আর কোনোদিন আসবো না? আমো না কি করবো? আমার স্বামী, আমার সন্তান, আমার সংসার, আমি তাকে সুখের চিন্তা কইরা, তারা যাতে ভালো থাকে এইসব চিন্তা কইরা আমি 7 সমুদ্র 13 নদী পারে প্রবাসে গেছি টাকা ইনকাম করার জন্য। আর সেই টাকা ইনকাম করে যেহেতু আমি এই বাড়িতে দিছি, তো এই বাড়িতে আমি অবশ্যই ফিরামো, আমার সংসার আমি গুছাই নেবো। তুহিন, তুমি এই মেয়ের এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিবা। তুমি কেমনে বের করে দেবে তুমি জানো, কিন্তু আমি এই সতীন নিয়ে এক মুহূর্ত সংসার করবো না। এই এই মহিলা এটা কি বলে? তুমি না বলছিলা এই মহিলা আর কোনোদিন ফিরে আসবো না? তার জন্য তো আমি তোমাকে বিয়ে করছিলাম। দেখো, আমি এই সংসারে কোনো ঝামেলা চাই না। এই মহিলাকে তুমি কিভাবে বিদায় করবা এটা তোমার ব্যাপার। হ, তুমি এই সংসারে থাকবা, আমি তোমার অনেক ভালোবাসি, অনেক আদর যত্ন করি। এই সংসারে তারপরে কে থাকলো না থাকলো সেটা তো আমার দেওয়ার দরকার নাই। বুঝতে পারছি, এমনি এমনি তো এই বাড়ি থেকে কেউ চলে যাবো না। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যে এতটা বছর কষ্ট করে টাকা ইনকাম করে এই বাড়িতে দিছি, সব টাকা কড়াই গন্ডা আমার হিসাব দিবা, তারপর আমি এই বাড়ি থেকে চলে যাবো। হিসাব দেব মানে? এই হিসাব আমি কোত্থেকে দিব? এই হিসাব কি দেওয়ার মতো? এই যে এতগুলা টাকা ঋণ ধার করে আমি দিছিলাম, এই ঋণ ধার টানতে টানতে তো আমার টাকা শেষ হয়ে গেছে। তারপরে যে তোর মায়াটা, এর পিছনে আমার টাকা খরচ হয় নাই, এরে খাওয়ার লাগছে, পড়া লাগছে, জামা কাপড় দেওয়ার লাগছে, আর কত কি, এগুলো হিসাব থাক, এগুলো হিসাব তার পাবি না। তুহিন, তুমি আমার অত বোকা ভাইবো না যে আমার যা বুঝাবো আমি তাই বুঝবো। আমি যেই টাকা ইনকাম করে বাড়িতে পাঠাইছি, সব টাকা কিন্তু আমার মেয়ের কিছু খরচ নাই, অনেক টাকা পাঠাইছি। আমার খুব ভালো করে হিসাব আছে আমি কত টাকা পাঠাইছি। তাই আমি তোমারে ভালোই ভালো কইতেছি, আমার 9 সাই বুঝায় না, আমি কিন্তু পাগল না, আমার 9 সাই বুঝাবো, আমি বুঝাই না নিমু। না মানলি, তুই না মানলি, তোর যা মন চাই তুই তাই কর গিয়া, আমি তোর 1 টাকার হিসাবও দিতে পারবো না। বুঝতে পারছি, ভালোই ভালোই তো কোনো হিসাব দিবা না, কেমনে হিসাব বের করতে হয় না আমি খুব ভালো করে জানি। আমি এই বাড়িতে পুলিশ আনমু, তোমাকে 14 গোষ্ঠীর নামে মামলা করবো, তারপরও আমি হিসাব নিয়ে ছাড়মু। কারণ আমার শরীরের ঘাম ঝরা টাকা, অনেক কষ্টের টাকা, আমি কড়াই ঘন্টা সব হিসাব নিয়ে এই বাড়ি থেকে সরমু, তার আগে এক মুহূর্ত আমি সরমু না। আজকের পান গুনে একবার ছোট ছোট ফুলাই যে কি পান আনে না। বাবা, তুমি ভয় পাইছেন? ভয় পাওয়ারই কথা, কারণ আমি তো হঠাৎ করে চলে আইছি, আপনাকে কিছু জানে আহি নাই। আর জানে আহি নাই বইলাই আজকে যে বাড়িতে এত বড় একটা অঘটন ঘটে রয়েছে, আমি তাহলে জানতাম না। যদি জানে আইতাম তাহলে তার আমার কইতেন না। আচ্ছা আম্মা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি আপনাকে সুখের জন্য এত কষ্ট করে দূর প্রবাসে টাকা ইনকাম করে আপনাকে বাড়িতে পাঠাই, আর আপনি একটা নারী হইয়া আর একটা নারীর সংসার কেমনে ভাঙার লেগে উঠে পড়ে লাগছেন? আপনার কি একটু মায়া এলো না যে আমার ছেলের যদি আরেকটা বিয়ে করাই, আমার বৌমা যখন ওই দূর প্রবাস থেকে শুনবো তার মনের অবস্থা কি হইতে পারে? আর আপনার তো একটা নাতি আছে, আপনি আমার কথা নয় বাদ দিলেন, আপনার বংশধর, আপনার নাতিনের কথা তো একবার ভাবতেন। বৌমা কত বড় মানুষ, তুমি তো বিদেশি থাকো। আচ্ছা, ওর তো একটা সঙ্গীর দরকার, তাই না? তুমি আইসো কটা দিন রেস্ট নিবা, থাকবা, ঘুরবা ফিরবা, আবার বিদেশ চলেই যাবা, তাহলে ওর একটা মানুষের দরকার আছে না? আম্মা, আমি আর এইবার বেড়াইতাহি নাই, আমি একেবারের জন্য চলে আইছি। বৌমা, এটা তুমি কি কইতাছো? তোমার এত কষ্ট করে বিদেশ পাঠাইলাম, আর বিদেশ পাঠাইতে অনেকটা খরচ হয়েছে, মানুষে এখনো ঋণ পায়, এখনো তো ঋণ শোধ হয় নাই। বৌমা, তুমি এই কথাগুলো অন্তত কয়ো না, তুমি কটা দিন থাকো, ঘুরো ফিরো, খাও, তারপরে তুমি যাও নাকি। চুপ করেন আম্মা, আপনি কি শুরু করছেন? আপনি আমার যা বুঝাবেন আমি তাই বুঝবো? কোনোদিনও না। আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করে এই সংসার এত বড় করছি, আর আমার সংসারের ভাগ আমি অন্য কেউ দেবো, এটা কোনোদিনও সম্ভব না। আপনারা আমার অবসরে আমি থাকা সত্ত্বেও আর একটা মেয়ের আপনার ছেলের বউ করে আনছেন না, মানে কেমনে ওই ছেলের বউ বাড়ি থেকে তাড়াই দিবেন ওটা আপনি খুব ভালো করে জানেন। আমি কিন্তু আমার সংসারের ভাগ অন্য কেউ দিব না, আমি কয়ে দিলাম। এটা কি এলো? চাইলাম কি আর রইলো কি? হ্যাঁ, তো দেখা যায় ভারী মুশকিল। আমি এই বড়টারে কেমনে খেতামু? আর এই বড়টা তো যে খেপা ধরছে, মনে হয় না যে আর বিদেশের বাড়ি পা রাখবো। আমি আর কি করবো?
আমার মাথায় তো কিছুই ধরতেছে না। ওই গাদা, গাদা রে, মা, তুমি ঘুমাবো না? কত বছর পরে তুমি দেশে এসো, কত বছর হয়ে গেছে তোমার কোলে আমি মাথা রেখে ঘুমাই নাই। চলো মা, তোমার কোলে আমি মাথা রেখে ঘুমাবো। মা, এই বাড়ির মানুষ তো আমার কেউ দেখতে পারে না, কিন্তু তুই তো আমার পেটের সন্তান, আমি তো তোর গর্ভধারিণী মা। এই বাড়িতে এত কিছু হয়ে গেছে, তোর বাপে যার একটা বিয়ে করছে, অন্তত আর কেউ কোক বা না কোক, তুই তো আমার এই খবরটা দিতে পারতি। মা, আমি তোমারে করার জন্য কত চেষ্টা করছি, কিন্তু তোমারে আমি কইতে পারি নাই। যখনই তোমারে আমি কইতে গেছি, তখনই আব্বা দাদি তারা আমার মুখ চাইপা ধরছে। তারা আমারে কইছে আমি যদি তোমার কাছে সবকিছু কইয়া দেই, এই বাড়ি থেকে বাইর করে দিব। মা, তুমি তো তখন বিদেশ ছিলা, আমার যদি বাড়ি থেকে বাইর করে দিত, তাহলে আমি কই যেয়ে থাকতাম? মারে, আমি বুঝতে পারছি তুই আমার মতো অসহায় আছিলি। এই বাড়িতে তোর বাপ বাইচা থাকাকালীনও তুই এতিমের মতো থাকছস। আমি জানি তোরে কেউ দেখতে পারতো না, শুধু তোর এমনি আদর করতো। তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি, আমি তোরে ঠিকই আদর ভালোবাসা দেব, তোর কোনোদিন আমি কষ্ট হইতে দেব না। কিরে জুম ধরে বই রেছস কে? মা, জুম ধরে বয়ে থাকবো না, করবো কি? তুমি কি একটা বিষয় খেয়াল করছো? এই বাড়িটার মধ্যে কি শুরু হয়েছে, কি চলতেছে, এটা তো খেয়াল করো নাই। আমি তো একটা ফাড়া বাসার সিপাই পড়ে রয়েছি, আমি এদিকেও যাইতে পারতেছি না, ওইদিকেও যাইতে পারতেছি না। তার মধ্যে মুখটা আমার কাছে এই টাকা পয়সার হিসাব চাইতেছি। আচ্ছা তুমিই কও, এই খুচরা টাকার হিসাবগুলো আমি কেমনে দিব? এই যে সোফা বানাইছি, এই যে ওয়াল শোকেসটা বানাইছি, ঘরটারে নতুন করছি। আরে ওরে যখন বিয়া করে নিয়ে আইছি, তখন তো খালি কলার পাতাতে পেঁচাই খালি বাড়িতে নিয়ে আইছিলাম। আর পরে যে চাঁদনি দিয়ে বিয়া করলাম, কতগুলা লোকজন খাওয়াইছো, দেখি তোমার খেয়াল নাই? তার মধ্যে হাইট ভাড়া করে নিয়ে গেছি। এতগুলার হিসাব পাতি আমি কেমনে দিব, ওইটা মাথায় ধরে না। আর এর মধ্যে আমার কয় কি জানো, ও নাকি আর বিদেশেই যাবো না। এখন আমি কি করে, আমার বুদ্ধিটা দাও তো। ওরা তালাক দিয়া দে, আর আমি যেটা কইতাছি ওইটা কর। দুষ্ট গরু গলে রাখার চাইতে শূন্য গল অনেক ভালো। যে গরু দুধ দিব না, ওই গরু পালে রাখা কোনো লাভ আছে? কোনো লাভই নাই। তুমি আমার ভালো কথা কইছো, ভালোটা বুদ্ধি দিছো, কিন্তু মা তালাক দিমু বুঝে আমারে কইছিল পুলিশ টুলিশের ঝামেলা যদি হয়, আমাকে সব কিছু যদি মামলা দিই, তখন তোমরা জেলের ঘানি নাম দিয়ে। ও মাইয়া মানুষ, থানা পুলিশ করে কিছুই করতে পারবো না। তাছাড়া তিন কুলে ওর কেউ নাই, আছে একখান বাই। ওই বাইটাও তো দেখবার পারে না ওর বাবিটার নিকে। ওর বাবি কি ওরা দেখা হারে, বাড়িতেও তো যাইবার দেন না। আবার বিয়ার মধ্যে কাবিন করছি 50,000, তাও আবার ওসিল দিয়ে আনছি। তাহলে ও কি করবো? কিছুই করতে পারবো না। ও মা, তুমি একদম ঠিক কথা কইছো। তালাক দিলে ও 2 মাস জিরে একবার বাড়ি থেকে বাড়ি ফেলবে। আচ্ছা বলত, মাই জেরে বাইর করে দিবি মানে? তোর মেয়ে হইলো আমার বংশধর, তোর মেয়েরা বাইর করবি কে? তো বুড়াটারে বাইর করে দে। মা, কথায় আছে না, পুরান চাল ভাতে বাড়ে। এই যে তুমি পুরান মানুষ, তোমার মাথায় বুদ্ধি একদম টনটনা। তুমি একদম ঠিক কথা কইছো। আমার বংশ আমি বাইর করে দিমকে। মা, টেলার দেরি না করি, এখন আমি সরাসরি উকিলের কাছে যাই, পরে তালাক দেওয়ার ব্যবস্থা করি। যা, ফুল হইলে ভালো হইতো, বড় হইলে নাতি সারাডারে বিয়া শাদি করাইতে পারতাম টাকা পয়সা নিয়ে। ওইসে মেয়া সমস্যা নাই, চেহারা ছবি তো মাশাল্লাহ সুন্দর মন্দর আছে, বাইসে ভাই টানবো, আরে সোনা দানা দিয়া নিব আমার নাতিনিরে। শোন, ওই নাকের পানি চোখের পানি এক করা বাদ দিয়া মনটার একটু শক্ত কর। আমি তোর আজকে তালাক দিই, তুই চিন্তা করিস না। মায়েরারে তোর সাথে পাঠাবো না, মায়েরা তো আমার বংশের, ওটা আমি রাইখা দিই। আমি যাইতাছি উকিলের কাছে তোর তালাকের বন্দোবস্ত করানোর লেগে।
মা মা চল ব্যাগটা গুছে আমরা এখনই চলে যাবো কই চল যাবা পরে কমু আয়। মা আমরা কই যাইতেছি এখনো তো তুমি কইলা না। আমি আর তুই মিলা তোর মামাকে বাড়িতে যাইতেছি। কি তুমি সত্যি কইতেছো মা? আমরা মামাকে বাড়িতে যাইতেছি। কতদিন হয়ে গেছে মামাকে বাড়িতে যাই না। মা এবার কিন্তু মামাকে বাড়িতে গেলে 7 দিন থাকবো। মারে তুই 1 সপ্তাহের কথা কইতেছস? আমরা দুইজনে তুই বাড়িতে চিরকালের জন্য চলে যাইতেছি। সারা জীবন ওই বাড়িতেই থাকবো, আর কোনোদিনও তোর দাদার বাড়িতে আমো না। কেন মা আমরা আর দাদিকে বাড়িতে যাবো না কেন? ও বুঝছি, তোমার মনে হয় আব্বার সাথে ঝামেলা চলতেছে। মা আব্বা কি তোমারে ওই বাড়িতে থেকে বাইর করে দিব? তাহলে আমার কি গো মা, আমি থাকবো কই? মারে তুই আমার কলিজে, তুই সারাক্ষণ আমার কাছে থাকবি। আমার কাছ থেকে তোরে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবো না। চল দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আয়। এই তাড়াতাড়ি করে কাম কর। আর ওই রইছে নবাবের নাগাল, এই খেট দিয়ে করে পড়াই রাখবো, আবার বৃষ্টি আইতে পারে। চালু কর। আরে কখন এলি আর কিবা করে এলি? তুই আমার খবর দিতি, আমি প্রয়োজনে প্রাইভেট নিয়ে গেতাম বিমানবন্দরে। ভাইজান তুমি কেমনে পারলা যে আমার সংসারে দাহ দাহ করে আগুনের মতো জ্বলা যেতেছে সবকিছু, আর তুমি আমারে না জানে বাড়িতে বসে থাকতে পারলা? কেমনে পারলা? তুমি কি মনে করলা না সেই কথাটা যখন তোমার বোনে শুনবো তার মনের অবস্থা কি হইতে পারে? বুঝনে তুই এটা কি কস? তোর কথা তো কিছুই বুঝতাছি না। কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? তোর বাপে যার একটা বিয়ে করছে, এই কথাটা তুমি আমার কেন কইলা না? তোমার ভাবি বিয়ে করছে? কবে করছে? আমি তো এই বিষয়ে কিছুই জানি না। তা জানবা কেমনে? বাপটা মইরা যাওয়ার পর থেকেই তো আমি তোমার কাছে পড়ে গেছি। আমি আমার স্বামীর বাড়িতে কেমন আছি, কোন অবস্থায় আছি, এগুলো তো কোনোদিন ফোন দিয়ে খোঁজ খবর নাও না। ভাইজান আমার স্বামী যেহেতু আর একটা বিয়ে করছে, এর জন্য আমি আমার মাইয়ারে নিয়ে তোমাকে বাড়িতে একেবারের জন্য চলে এসেছি। আমি আর ওই বাড়িতে কোনোদিনও যাবো না। ভাইজান আমি বুঝতে পারছি, আমি তখন তোমাকে কাছে বোঝাই গেছি। কথায় আছে না, বাপের বাড়িতে যখন মেয়ে মানুষ থাকে তখন সবাই কয় এটা বাপের বাড়ি, যা মন চায় করতে চাস স্বামীর বাড়ি যা করবি। আবার স্বামীর বাড়িতে যা যদি কোনো কিছু করতে চায় নিজের স্বাধীন মতো, তখন শ্বশুর বাড়ির মানুষজন কয় এটা তোমার স্বামীর বাড়ি, নিজের বাড়ি না। কিন্তু আসলে সত্যি কথা কইতে কি, মেয়ে গো না নিজস্ব কোনো বাড়ি ঘর নাই। এর জন্যই তো সুখ শান্তি কি হইলো না হইলো ওইগুলো স্বামীর বাড়িরও দেখার কোনো দরকার নাই, বাপের বাড়ি মানুষেরও দেখার দরকার নাই। কিন্তু ভাইজান একটা জিনিস তুমি ভুইলা গেছো, তুমি যখন ওই খেতে কাবারে হাল বাইতা, তোমার হাল বাইতে হাত পায়ে ঠোসা উইটা যাইতো। তুমি যখন আমার কাছে কান্নাকারি করে কইতা না, আমার কলজাটা পুইরা গেত। আমি তখন চিন্তা করছি যে আমার ভাই এত কষ্ট করে, আমার বার জানি একটু কষ্ট কম হয়, এর জন্য আমার রক্ত ঝরানো টাকা যে না ওইগুলো আমি দিয়া তোমার একটা গরু কিনা দিছি, যাতে তোমার কষ্ট কম হয়। তারও তো একটু প্রতিদান দিবা। বুঝনে তুই এটা কি কস? আমাগো বাড়িতে একবার চলে আইছত মানে? বুঝনে তোর লাগে আমার পরাণ পুরে কি করমু? তুই তো জানস তোর ভাবিটা কেমন। তুই যদি আঙ্গ বাড়িতে থাকস তাইলে আমার সংসারটা একবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো গা। বুঝনে তুই আমার মাফ করে দিস, তোর কাছে আমি হাত জোর করে মাপ চাইতেছি, তুই আমার মাফ করে দিস। হইছে ভাইজান, আমি চাই না যা আমার আর আমার মেয়ের জন্য তোমার সংসারটা ভেঙে যায়। তুমি ভালো থাইকো তো। চল তুমি এটা একটা কাম করলাও, ফুবুরা করে বাই করে দিলাও। আর তুমি যখন নাঙ্গল দেয় হাত দেয় টাইনা টাইনা কোদাল দা কুবা কুবা চাষ করতাও, তোমার হাতে ঠোসকা পরে গা উঠা গেছিল গা, তুমি ভাত খাইতে পারতা না। তখন এই ফুবু বিদাস থেকে তোমার 2 লাখ টাকা দিয়ে তোমার 2টা গরু কিনা দিছে, যে গরুর হুর বর করে তুমি আজকে এত ফসল ফলাও। আর এই দুঃখের সময় ফুবুর তোমার বাড়িতে একটু আশ্রয় হইলো না?
চত্তা কারণ দাদা তুই বুঝবি না একবারে চলে আইছে স্বামীর ব্যক্তিও থাকবো না ওর এনে বয়ে বয়ে কেরা খাওয়াবো তোর মতো তুই কাম কর এখন খারেজত কে কাম কর আমি তো করবো সারা জীবন তো খালি কামি করাইলাও কিরে তুই আমার বাড়িতে কেন একেবারে সুটপাট দেয় তো লাগেজ টাগেজ গুছাই আমি আনি একেবারে দৌড়ে গেলি গা থাকতে পারলি না আমি জানতাম তোর ওই ভাই ভাবি তোর 1 মিনিটও রাখবো না রাত্রি দেখা দেয় দিব তাই কইতাছিলাম কি এখনো সময় আছে তুই বিদেশে জাগা আমি উকিলের আগে কথাবার্তা সবকিছু ফাইনাল করে রাখছি সাইন কিন্তু দেই নাই তুই যদি যাস গা তাহলে সাইনটার দিব না আর যদি না যাস আমি কিন্তু সত্যি সত্যি সাইনটা করে ফেলাম আমি বিদেশও যাবো না, এই বাড়ি থেকে এক চুল পরিমাণ পাও সারাবো না। এতে আমার যত দূর যাইতে হয় আমি তত দূরে যাবো, কারণ আমার প্রবাসের টাকা অনেক কষ্টের টাকা। এই টাকার পাই পাই হিসাব নিয়ে তারপর এই বাড়ি থেকে আমি সরবো, তার আগে এক চুলও নড়বো না। আমিও দেখবো তুমি কতটুক নিচে নামতে পারো। তো আয়। তার মানে এখন আমার সতীন নিয়ে সংসার করতে হবো? এই যে তুমি অযথাই দুশ্চিন্তা করতেছ। শোনো, মায়া মানুষের যদি পুরুষ মানুষরা দাম না দেয় এমনিতে মায়া মানুষ জুলে পরে সারকার হয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না, এমনিতে কদিন পরে বিদেশ চলে গেছে। আর তুমি তো আমার কলজার টুকরা, আমার সোনার চা, তুমি আমার কাছে সবসময় থাকবা। ঠিক আছে, এই কথাই যেন থাকে। যদি 19-20 হয় আমি কি করতে পারি সেটা ভালো করে জানো তুমি। দাও গ্লাস দাও। বাবা রে বাবা, পুলিশের যে আসলে তেজ থাকে এটা তার মেয়েরে দেখলেও বোঝা যায়। এই আমি বাজারের দিকে গেলাম, এদিকে খেয়াল রাখো। আম্মা, আম্মা কই যে গেল আল্লাহ জানে। আম্মা, ও আম্মা। এই তো মা, আপনি এখানে বসে বসে জলপাই খাইতেছেন, আমি সারা গ্রাম সহ আপনারা খুঁজতেছি। কি হয়েছে? কি হয় না সেটা বলেন। আপনার ছেলে হাব ভাব দেখে তো আমার মনে হয় না যে বড় বড় এবার থেকে তাড়াবো। দেখেন মা, আমি সাফ সাফ কথা বলে দিতেছি, আমি কিন্তু পুলিশের মেয়া। যদি এই বড় বড় এবার থেকে না তাড়ান তাহলে আপনি আর আপনার ছেলেকে আমি 14 শিকার ভাত খাওয়াবো, বলে দিলাম। কথাটা মনে রাখেন। মা গো মা, এটা তো দেখা যায় আরো খানে দরজাল। আমারে কি কয়ে গেল, আমারে আর আমার পোলারে 14 শিকের ভাত খাবো? ও মা, ও অনেক গেলে তো আমি মরেই যাম গা। আমি আমি আর কি করি? গেদা কোনে? গেদা, আরে মা, তুমি আমার এইভাবে ঠাই আসতে কই নিয়ে যাইতেছো? আরে দরকার আছে, ঘটনা তো ঘটে গেছে। কি করছে? গলায় যে কাটা বিনছে, গিলতেও পারতাছি না, উগরাইতেও পারতাছি না। ওই যে তোর ছোট বউ পুলিশের মাইয়া আমারে সকালবেলা যা শাসান শাসাইছে, আমার তো হাত পাও কাইপা অস্থির। আরে হুন, ওর বাপ হইলো পুলিশ। আমরা যদি গেলে বড় বড় এই বাড়িতে জায়গা দেই রাহি, তাহলে আমাকে কি করবো জানোস? ছাগল যেমন ওই যে উক্তা করে গাছে ঝুলায় না, ঝুলায় চামড়া চুলায়, আমাকে মাও পোলারে এমনি গাছে উক্তা করে ঝুলাই চামড়ারে চুলাইব। মা, এইসব তুমি কি কইতেছো? তাহলে আমি কেমন হবো? উক্তা করে ঝুলাই তো জীবনে পারি শেষে নেই, বাকি জীবন তো বাইসে থাকতে পারবো না। আর জীবন কি তোর একা শেষ হবো? আমারও তো শেষ হবো। আমি একটা বুদ্ধি ভাবছি। কি বুদ্ধি? একটা বুদ্ধি আমার মাথায় ধরছে। তোর বউ তো বিদেশ আসিল, তুই মানুষের কাছে কবি আর তোর বউরে কবি যে তুই বিদেশ আসিলি, আকাম কুকাম করছস, বিদেশি বেড়া গণ্যকে ওনে ধরা পড়ছস, এর জন্য তোর কোম্পানির থেকে বিদেশ থেকে দেশে পাঠাই দিছে। তখন আর কোনো ঝামেলা থাকবো না। আর মাইছেও কইবো যে হ ঠিকই তো, এই কলঙ্কিত বউ নিয়ে সংসার করব। আর এমনি যদি তালাক দিবার চাস তখন তো মাইছে আমাকে চিপ্পা ধরবো। আম্মা, এই যে তুমি আমার ডর খাওয়া গেছো। এই কথাটা আগে না কইয়া, আগে এমন কথা কইছো আমার তো কাবন উঠে গেছে গা। কেমনে কমু? ঘরে কি সব কথা কোন যায়? সাইড দিকে কানুনায় থাকে, কেরা কি কয় তাই তো কোন জানা। এদিকে তোর ডাইকেই নামলাম। ভালো হয়েছে, আমার ভিতরে একটা শক্তি হয়ে পড়ছে। সকালেই দেখতে পারবা আমি পুরুষটা কেমন, এটার অ্যাকশনটা কিভাবে আমি নেই। কোনো প্রকার চিন্তা করি না, সবকিছু তোমার কথা অনুযায়ী হবো। আচ্ছা
তাহলে আর দেরি করবি না, সকালে এই বাড়ির থেকে কার ধাক্কা দেবার করে দিবি। আচ্ছা ঠিক আছে, চল কাটা খেয়ে নি গিয়া। চলো। আল্লাহই জানে কি কইলো না কইলো ঠিক মতো তো বুঝতেও পারলাম না। আমার মনে হয় বউটার কপালে দুঃখই আছে। আরে জালিম বহুত দেখছি, এইরকম জালিম তো দেখিনি। যেই বউ কিনা এত বিদেশ গিয়ে কষ্ট করে দুনিয়ার টাকা পয়সা পাঠাইলো, তার পয়সা খাচ্ছস, মোজ মারতাছস, আর সেই বউকে এইরকম অত্যাচার। মা জননী, আমি বলছিলাম কি, এই বাড়ির রং তামাশা তো কম দেখলে না, তারপরেও কেন এখানে পড়ে রইছো? আসলে চাচা, আমি যে এই বাড়ি থেকে চলে যাবো, খুঁজে যাবো, কার কাছে যাবো? এই দুনিয়া তো আমার বাপ মাও বাইসা নাই যে আমি আমার বাপ মার কাছে চলে যাবো। হাজার কষ্ট হইলেও এই বাড়িতে আমার পয়রা থাকতে হইব। কি আর করবো চাচা কন? তারা যখন আমার এত অপমান অপদস্থ করলো, আমি ভাবছিলাম যে মায়াডারে নিয়া ঢাকা শহরে যে গার্মেন্টসে কাম করা মেয়েটার মানুষ করবো। কিন্তু আবার একটা জিনিস চিন্তা করলাম যে এখন নয় গার্মেন্টসে কাম করা মেয়েটার বড় বানাইতেছি, ওর ভবিষ্যতে একটা কিছু করতে গেলে যখন পিতৃ পরিচয় চাইব, তখন আমি কি করবো? এই সমস্ত কথাবার্তা চিন্তা করে হাজার কষ্ট হইলেও আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়ি থেকে কোথাও যাবো না। চাচা, নিজের জীবনটা তো প্রবাসে যে একদম নষ্ট করে ফেলাইছি। আমি চাই না যে আমার মতো আমার মায়ের জীবনটা এরকম ভাবে নষ্ট হয়ে যায়। মানুষের মুখে শুনছি যে প্রবাসে গেলে মানুষ কষ্ট কি জিনিস বোঝে না, সুখটাই নাকি তাকে জীবনে নাই মাহে। কিন্তু আমার জীবনে তো উল্টাটা হইলো, আমার জীবনে যে কষ্টটাই নাই মাইলো। আমি বাচ্চা থাকতে এরকম কষ্ট যেন আমার মেয়ে না পায়, এর জন্যই যতই লাথি উষ্টা খাই, যতই অপমানিত হই, তারপর আমি এই বাড়িতে পইরা থাকবো, এই বাড়ি থেকে কোথাও যাবো না। মাগো, তোমার একটা কথা বলি, শুনে রাখো। কালকে তুহিন আর তুহিনের মা দুজন ফিস ফিস করে কি জানি ষড়যন্ত্র করছে, আমার কাছে সন্দেহ লাগলো। তাই তোমারে বলছি, মা তুমি যদি পারো মেয়েটারে নিয়ে এখান থেকে চলে যাও, আমার মনে হয় ভালো হবে। চাচা, আপনি আমার না চিন্তা করেন না, আমার জীবনের কি অঘটন ঘটবো, যা অঘটন ঘটার তা তো ঘটেই গেছে। আমি আর কোনো বিষয় নিয়ে চিন্তা করি না। মুক্তা, এই মুক্তা, আরে কান দিয়া কি জানো নাকি? এই তো আমারে ডাকছো। হ, আমি তোরে ডাকছি কি জন্য ডাকছি জানোস? আমি চিন্তা ভাবনা করছিলাম তোরে নিয়ে সংসার করে খামু, তুই যে বিদেশে চলে যাস। এখন বিদেশে চলে গেলেও আমি তোরে নিয়ে সংসার করে খামু না। আর কেন খামু না শুনতে চাস? তুই তো এসে আমারে বললি যে আমার কোম্পানি থেকে কাজ থেকে বের করে দিচ্ছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, এই সেই বকর তকর অনেক কথা আমার শুনাইলি। কিন্তু এসব কিছুই না, তুই যে বিদেশি বেড়া গুলোকে আকাম কুকাম করে ধরা খাইছস, সেই কথা তো একবার আমার কাছে তুই যে আমার সাথে এরকম চিটারি বাটপারি করতে পারবি এটা বিশ্বাস করি নাই। তাই আমার পরিষ্কার কথা হইলো কি, আমি তোরে নিয়ে সংসার করবো না তো করবো না, এটাই আমার ফাইনাল কথা। আমার বাড়ির থেকে বাইরে। ওগো, তুমি এসব কি কথা কইতেছো? তুমি তো আমার সম্পর্কে জানো, আমি কেমন, আমার চাল চলন কেমন, তুমি কিন্তু সবই ভালো করে জানো। তুমি আমার এত বড় মিথ্যা অপবাদ দিও না, আল্লাহ দোহাই লাগে। তুমি আমার এই সমস্ত কথা কয়ে অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিও না। আগে আমি কিছুই জানতাম না আর কিছুই বুঝতাম না, এখন সবকিছু জানছি এবং বুঝছি, তাই তোরে নিয়ে আমার খাওয়া সম্ভব না। বাইরা, আবার কি বাইরা, বাইরা, বাইরা কইতাছি। আরে
ঘরে আহো। হায় রে প্রবাসী নারী, এটাই কি প্রবাসী নারী গো জীবন? বাপের বাড়িতেও সুখ পেলাম না, বিয়ের পর স্বামীর বাড়িতেও কোনো সুখ পেলাম না। স্বামীর বাড়ির মানুষের সুখ শান্তির জন্য নিজের সুখ বিসর্জন দিয়া ছোট্ট একটা মায়া রেখে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে দূর প্রবাসে গেলাম। জাগনিক আমি এত কিছু করলাম, আজকে তারাই কিনা আমার কষ্টটা না বুঝা আমার মিথ্যা অপমান কইরা অপমান দিয়া বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিল। এইটাই কি প্রবাসী গো জীবন? এইটাই কি প্রবাসী এক নারীর জীবন? ভাবি আমি কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি ছাড়ো। কেমন করতেছো কেন? আমি তোমার ননদ না, অনেকদিন আরে তোমার গায়ে দুর্গন্ধ আসছে, এত দূর রাস্তা জার্নি করে আসছো। আর ভাবি গাইনে গেছি আইতে আইতে শুধু দুর্গন্ধ বের হইতেছে। শুনো, তুমি দেখতে আমার অনেক ইচ্ছা করতেছিল, কোনো কিছু না ভাইবে জেনে নিলাম। আর আমার কলেজটাও চুরি ভালো হয়েছে না? দেখতে এসো ভালো কথা, দেখা হয়েছে, এবার যাও। যাবো মানে এবার কলেজের লম্বা ছুটি দিছে, আমি ওই থাকবো। ঢাকা শহর কেমন এটা দেখবো না, আমি দেখতে আসছি। আহা, তুমি লম্বা ছুটি নিয়ে জেগে বেড়াইতে আইছো? এই তোমার কি মাথাটা খারাপ হয়েছে? আমার বাসায় এমনিতেই জায়গা হইতেছে না, লোকজনে ভর্তি, তার ভিতর তুমি এবার আইছো মেহমান সেজে। তুমি আর ভাইয়া স্যার আর কে আছে তুমি বলতে? হ্যাঁ আমার বাসা আমার ভাই আছে, জায়গায় হতো না। ও আর মেয়ে আছে, সমস্যা নাই, মেয়ের সাথে সারা শহর ঘুরবো। শোনো আমি অনেক ক্লান্ত, যাই ফ্রেশ হইতাছি, ব্যাগটা নিয়ে আসো তো, বেশি কথা বলো। ভাইয়া কেমন আছো তুমি? ভালো। তো কেমন আছোস? ভাইয়া আমি খুব ভালো আছি। বাড়িতে বাবা মা কেমন আছে রে? হ্যাঁ, আব্বা মা অনেক ভালো আছে। আচ্ছা ভাইয়া, তুমি না আমারে কইছিলা তুমি আমার স্বর্ণের চেন বানাই দিবা, কবে দিবা? আচ্ছা দিব তো, আমি কি বলছি দিব না? না আমি এর লেগে আইছি, আমার কলেজ ছুটি দিছে, তুমি আজকে আমার বানাই দিবা। আচ্ছা বুঝছি, না দিলে তুই ছাড়বি না। তোমার একটা মাত্র বোন, তুমি আমার বানা কাজ দিবা কও। এনি এখানে 10,000 টাকা আছে, তোর বাড়ি নিয়ে যা স্বর্ণকারের দোকানে গিয়ে বানাই দিবি। হ্যাঁ আর শোন, আমার একটু বাইরে কাজ আছে, আমি তো একটু বাইরে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা। তুমি আগে আমাকে দিবা কিন্তু। আচ্ছা আচ্ছা বাড়ি চলো তাড়াতাড়ি আমরা গয়না বানাই দিলাম। হ্যাঁ, গয়না তো বানাতে যাবই, কিন্তু তোর জন্য না, আমার জন্য। কি কইতাছো ভাবি এটা তুমি? ভাইয়া তুই রিয়া আমারে দিয়ে গেছে, আমারে কইছে তুই যাই গয়না বানাই নিয়ে আইস। চলো তাড়াতাড়ি যাই আমরা এখনই গয়না বানাবো। শোনো, এখন থেকে তোমার ভাইয়ের টাকার উপর শুধু আমারই অধিকার আছে, তাই এই টাকা দিয়ে আমার জন্য গয়না বানাবো, তোমার জন্য। ভাবি তুমি এটা কি কইতাছো? আমি ভাইয়ের বোন না, তোমার ননদ না, তোমার বোনের মতো তো। তাহলে এটা ভাইয়া দিছে, তুমি ন যাই না। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। তুই এই বাড়িতে আসার পর থেকে আমার মাথাটা একদম ঝালাপালা করে দিছিস। শোন, বেশি চাওয়া পাওয়ার চাহিদা করবি না, তাহলে না খুব পস্তাতে হবে। ভাবি আমি এখন বুঝতে পারছি আমার মা বাবা কেন এবারে দিকে চোখের বাড়ি নিয়ে আমার বাড়ি দেখেছে। আর আমি যখন এই বাড়িতে আইতে চাইতাম, আমার ভাই আইতে দিতে চাইতো না। আমি যদি মা বাবার কথা শুনে এই বাড়িতে না আইতাম, তাহলে তো আমি বুঝতেই পারতাম না আমার ভাবি কতটা অমানুষ। তার মানে ভাবি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, নির্যাতন করছে, অত্যাচার করছে। আর বাবার চিকিৎসা করার নাই। সাগর, তুই তাড়াতাড়ি যা, টেবিলে গিয়ে খাবারগুলো রেডি কর, আমার ভাই এখন খাবার খাবে। ভাইজানরে তো আমি খাওন দিয়েছি, সে খাওন খাইতেছে। খাবার খাইতেছে? ঠিক আছে, তাহলে তুই টেবিলে যা, আমি আসতেছি। তোর স্যার কোথায়? সাহেবের তো এখনো আহে নাই। ঠিক আছে, আসলে তারপরে খাবার দেওয়া যাবে, তুই টেবিলে যা। আচ্ছা ঠিক আছে। ভাইজান খাওয়া শেষ। সাগর ভাইয়া,
সরষে ইলিশটা সেই স্বাদ হয়েছে। আচ্ছা তরকারি কি আর আছে? মাত্র 2 পিস দিলেই ভালো হতো। এমন ভাবে খাইতাছে মনে হয় যে জীবনে কোনদিন ইলিশ মাছ চোখে দেখেন নাই। মাংনা পাইছে তো এই জন্য 4টা খাইতেছে, জন্মের খাওয়া খাইতেছে। কি হলো ভাই, আপনি কি কিছু বলতেছেন নাকি? না, এই সব তো খাই ফেলাইছেন, যা ছিল সবই আপনারা দিয়ে দিছি। আরে কোন কি ভাই, আমি পুরো একটা মাছ খেয়ে ফেলাইলাম? একটা না ভাই যান, আপনি তো 2 খান মাছ খেয়ে ফেলাইছেন। আরে আপনি কি বলতেছেন? আমি এমন কি খাইলাম? খাওয়ার ভিতরে 2 পিস মাথা খাইছি, 2টা লেজা, আর মাঝখানে তো 2-3 পিস খাইছি, এতে আমি 2টা মাছ খেয়ে ফেলাইছি। ভাইজান এইবার তাহলে আপনি নিজে হিসাব করে দেখেন, 2 পিস ল্যান্দা, 2 পিস মাথা, 2 পিস পেটি, কয় পিস হয়? ঠিক আছে বামুনি, আমি অক্ষুনি খাওয়ানো লাইতেছি। প্লেটটা দেন। হ্যাঁ, আপামনির খিদা লাগছে, খাওয়ানো দিতেছি। 2 পিস পেটির মাছ থইছি, আপামনি না পেটির মাছটা ভালোবাসে। আপামনি পেটির মাছ ভালোবাসে। হ্যাঁ। 2 পিস মাছ আছে, ওই 2 পিস মাছ আমার ভাইয়ের দিবি। এটা কি কোন আপামনি? তাহলে ছোট আপামনি কি খাইবো? আপনার ভাইয়া যে পরিমাণ খাওয়া শুরু করছিল সব অংশ খেয়ে ফেলাইছে। আমি বুদ্ধি করে আপামনি থেকে 2 পিস মাছ আলাদা রেখে দিছি। শোন, তোর আমি যেটা করছি তুই সেটাই করবি। ও কি দিয়ে খাইবো না খাইবো সেটা কি আমার তো ভাবা লাগবো? তুই কাজের মানুষ, কাজের মানুষের মতো থাকবি। ও না হয় মরিচ দিয়ে খাই নেবো, তাতে সমস্যা কি? এটা কি কইলেন? ভাই জান কত শখ করে তার বোনের জন্য মাছ নিয়ে আইছে, এই 2 পিস মাছ তারা দিতে পারবো না? তোরা চুপ করতে কইছি, আমাকে জ্ঞান দিতে হবে না যে কাকে কি খাওয়াবো আর কাকে কি খাওয়াবো না। যা বলছি। কি রে দাঁড়াই বসছিস কে? যা তাড়াতাড়ি গিয়ে আইনে দে। সাগর ভাই, ঝামেলা করে লাভ নাই। আমি গ্রামের মানুষ, আমি মরিচ দিয়ে দেখাই আমার অভ্যাস আছে। আমার 2 পিস মাছ রাখবো, ওই আইনে দিয়ে দাও, দিয়ে খাই। কিন্তু আমার এই তো দিয়ে আমার মনে দুঃখটা বুঝছি। ভাই যান যান নিয়ে আয়, চালু কর। যা চালু করে যা। দাঁড়া, কি ব্যাপার লতা? আমার বোন গ্রামের থেকে আমার বাসায় বেড়াইতে আসছে, ওর খুব পছন্দ সরষে ইলিশ, সেই জন্য পছন্দ করে আমি 2টা ইলিশ মাছ আনছি। মাছের পুরাটাই তোমার ভাই খেয়ে ফেলাইছে, আর আমার বোন খাবে মরিচ দিয়া। এটা কি কথা? না মানে দেখো, আমার ভাইয়েরও তো ইলিশ মাছ খুব পছন্দ, তুমি তো জানোই। সেই জন্য ভাবছি আমার ভাই খাক, তোমার বোন তো আবার পরেও খাইতে পারবে, তাই না? চুপ! আর একটা কথাও না, আমি সব দেখছি। আমার পরিবার থেকে লোকজন আসলে সেটা তুমি সহ্য করতে পারো না, আর তোমার ভাই এসে মাসের পর মাস থাকতেছে খাইতেছে, এটা আমি কিভাবে সহ্য করি? আপা দুলাভাই কিন্তু আমার রীতিমতো অপমানই করতেছে, আমার খাওয়ার ফুটা দিতেছে। আপা আমি কি তোমাকে দেখে বছর পর পড়ে থাকি? হয়তো বছরে 6-7 মাস এখানে থাকি, আর তুমি কিন্তু এরকম আগে আমার কইতা এটা গাইতাম না। তাহলে কি হয়েছে? তুমি তো একটা মাত্র বড় বন্ধু, মাথা পেতে আসে তোমার কাছে বেড়াই, আর দুলাভাই কি ধরনের কথা কইতেছে বলে আমি তো তোমার এমন করে দিতেছি। থাক ভাই, তুই চুপ কর। দেখো তুমি কিন্তু তোমার ভাইয়ের কষ্ট দিয়ে কথা কইতাছো। শুনো লতা, আমি তোমার ভাইয়ের কষ্ট দিয়ে কথা বলতে চাই না, তুমি বলতে বাধ্য করছো। এখন আমি বুঝতেছি, আমার বাবা মা আসছিল বাবা চিকিৎসা করার জন্য, তারা আমার কাছে না বলে চলে গেছে কেন? সেখানে তুমিই দায়ী। থাক ভাই যান, শুধু শুধু আমাকে নিয়ে তোমাকে ঝামেলা করা লাগতো না। শুনো, আমি আজকে বাড়ি চলে যাবো, আর বাড়িতে যাইয়া কি মারে তুমি যে আমার বাড়িতে যাবো না, তুমি সুখে শান্তিতে থাকবে। না না করি, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কখনোই করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো লতা, গ্রাম থেকে বাবা মা আসে 2-1 দিন থাকার জন্য, আর তাছাড়া প্রত্যেকটা বাবা মাই চায় ছেলে সন্তানদের সাথে থাকতে। তাছাড়া আমার বাবা মা আসে বছরে 2-1 বার, সেটা তুমি সহ্য করতে পারো না। তারা যদি সারা জীবন থাকতো তাহলে তুমি কি করতে? আমি তো কই লাগে তোমারে যে আমার ভুল হয়ে গেছে। এক কাজ করো, আমরা সবাই মিলে গ্রামে যাই একসাথে কয়েকদিন বেড়াই আসি। চলো। ভালো, ঠিক আছে, চলো। আসো।